আমি এখন আফ্রিকার মধ্যে দিয়ে একটা 3 সপ্তাহ ট্রিপের মাঝখানে আছি, যেখানে 4টা দেশে গিয়ে 4টা দেশ থেকে আমি ভিডিও বানাচ্ছি। এবং আজকে আমি একটা বিহাইন্ড দ্য সিনস ভিডিও বানাবো আপনাদের জন্য, যেখানে 24 ঘন্টার জন্য আমার ফ্রেন্ড আমাকে ফলো করবে আরেকটা ক্যামেরা নিয়ে, এবং আপনাদেরকে দেখাতে হেল্প করবে যে ট্রাভেল ব্লগিং করতে কত কিছু করা লাগে এবং বিহাইন্ড দ্য সিনস কত কাজ আছে। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন এবং মনে করেন যে আমি যখন ঘুরে ট্রাভেল ব্লগ বানাই, আপনারা যেটা দেখতেছেন আমি শুধু ওটাই মানে ঘুরতেছি আর ভিউ গুলোকে এনজয় করতেছি। কিন্তু অনেকেই যেটা বুঝে না, অনেক ভিউরা যেটা বুঝে না, সেটা হচ্ছে একটা ভিডিও বানানোর পিছনে তার 3 গুণ বিহাইন্ড দ্য সিনস কাজ আছে। এন্ড এই কাজগুলো আমি সাধারণত নিজেকে ভিডিও করি না করার সময়, এবং যদি ভিডিও করিও অনেক সময় ফাইনাল ভিডিও যেটা ছাড়ি এডিটের একটা ফাইনাল পলিশ ভার্সন, ওটার মধ্যে এই জিনিসগুলো থাকে না। কারণ ভিডিওতে আমি যে স্টোরিটা বলার চেষ্টা করতেছি ওইটা ইউজুয়ালি এই ভিডিওর মধ্যে ফিট করা কঠিন। সো বিহাইন্ড দ্য সিনস আমার উল্টা পাল্টা ঘন্টায় ঘুম থেকে উঠা লাগে, সব জিনিস আমার ইলেকট্রনিক্স প্যাক করে এক জায়গা থেকে আরেক জায়গায় করা লাগে, সারাদিন কাজ করা লাগে, কোনো একটা প্রপার খাবার না খায় সারাদিন ব্যাটারি চার্জ করা লাগে, একই শট 50 বার নেওয়া লাগে যাতে জাস্ট পারফেক্ট শটটা পেতে লাগে। এন্ড তারপরে দিনের শেষে সব ডেটা ব্যাক আপ করে আবার চেক করা লাগে যে পরের দিন আবার একই শট নেওয়া লাগবে নাকি। একটা ভালো ট্রাভেল ব্লগ বানাতে কিন্তু অনেক কিছু করা লাগে। এবং কেনিয়া থেকে আজকে যে ভিডিওটা ছাড়তেছি, এটাতে আমি বেসিক্যালি একটা কোলাবোরেশন করতেছিলাম একটা ট্যুর অপারেটর কোম্পানির সাথে, যেখানে তাদের জন্য আমি একটা ইনস্টাগ্রাম রিল বানাই দিচ্ছিলাম, এবং তার এক্সচেঞ্জে বেসিক্যালি তারা আমার পুরো একটা সাফারি ট্রিপকে স্পন্সর করতেছিল। সো এই ভিডিওতে আমি জাস্ট একটা নর্মাল ট্রাভেল ব্লগ না দেখাই, নর্মাল ট্রাভেল ব্লগের যে জোস জোস সিন গুলো দেখবেন ওগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু তার উপর দিয়ে আপনাদেরকে সব বিহাইন্ড দ্য সিনস কাজ দেখাবো 24 ঘন্টা ধরে আমার কি কি করা লাগে একটা ট্রাভেল ভিডিও বানাতে হলে। সেই ভিডিওটা একটু মজার, একটু ডিফারেন্ট হওয়ার উচিত। লেটস ডু দিস।